হঠাৎ S-500 ইরানে কেন 116 দেশ একসাথে চিঠি দিল রাশিয়াকে? আজকের বিশ্লেষণে আমরা এমন একটি খবর নিয়ে কথা বলবো যা প্রকাশের সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে। রাশিয়া তাদের নতুন প্রজন্মের প্রতিরক্ষা ব্যবস্থা S-500 ট্রমিটিকে সামনে এনেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে আলোচনা চলছে। প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যি বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দিতে পারে, নাকি এটি কৌশলগত বার্তা দেওয়ার অংশ? প্রথমেই পরিষ্কার করা জরুরি, S-500 কোনো সাধারণ আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র নয়। এটি মূলত একটি উন্নত এয়ার ও মিসাইল ডিফেন্স সিস্টেম, অর্থাৎ এর কাজ শত্রুপক্ষের ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক লক্ষ্যবস্তু এবং নির্দিষ্ট উচ্চতায় থাকা অবজেক্ট প্রতিহত করা। অনেক সময় সোশ্যাল মিডিয়া বা কিছু প্রতিবেদনে এটিকে ডুমসডে মিসাইল হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে এটি প্রতিরক্ষা কেন্দ্রিক প্রযুক্তি। এখন প্রশ্ন হচ্ছে, রাশিয়া কেন এখন এটি নিয়ে সামনে এলো? বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপট এখানে গুরুত্বপূর্ণ। একদিকে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত সক্ষমতা বাড়াচ্ছে, বিশেষ করে LGM-30 মিউটিম্যান আধুনিকায়নের মাধ্যমে। অন্যদিকে ন্যাটো পূর্ব ইউরোপে প্রতিরক্ষা জোরদার করেছে। এই পরিস্থিতিতে রাশিয়ার S-500 সামনে আনা অনেকটা কৌশলগত ভারসাম্যের বার্তা বলেই মনে হয়। বিশ্লেষণ করলে দেখা যায়, বড় শক্তিগুলো সরাসরি সংঘাতে জড়াতে চায় না, বরং তারা ডিটারেন্স বা প্রতিরোধ নীতিতে বিশ্বাস করে, অর্থাৎ নিজেদের সক্ষমতা দেখিয়ে প্রতিপক্ষকে সতর্ক রাখা। S-500 সেই ডিটারেন্স পলিসিরই অংশ হতে পারে। আরেকটি বিষয় আলোচনায় এসেছে, রাশিয়ার প্রযুক্তির সঙ্গে উত্তর কোরিয়ার Hwasong-20 এর কিছু বাহ্যিক মিল। তবে প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা যায়, উন্নত ক্ষেপণাস্ত্রের গাঠনিক নকশা অনেক সময় একই ধরনের হয়, তাই মিল থাকলেই প্রযুক্তি বিনিময়ের প্রমাণ হয়ে যায় না। এখন পর্যন্ত রাশিয়া বা উত্তর কোরিয়া কেউই এমন কোনো সহযোগিতার কথা স্বীকার করেনি। এখন আসা যাক প্রযুক্তিগত দিক নিয়ে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, S-500 অত্যন্ত উচ্চগতির লক্ষ্যবস্তু শনাক্ত ও প্রতিহত করতে পারে। যুক্তরাষ্ট্রের থাড এবং MIM-104 প্যাট্রিয়টের মতো প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও হাইপারসনিক প্রযুক্তির ক্ষেত্রে চ্যালেঞ্জ থেকেই যায়। যদি রাশিয়ার দাবি আংশিকও সত্য হয়, তাহলে এটি আঞ্চলিক আকাশ প্রতিরক্ষায় নতুন মাত্রা যোগ করবে। তবে এখানে একটি বাস্তবতা মনে রাখা দরকার, সামরিক প্রযুক্তি নিয়ে প্রচারিত তথ্যের বড় অংশই যাচাই করা কঠিন। প্রায় সব দেশই নিজেদের সক্ষমতা কিছুটা বাড়িয়ে উপস্থাপন করে, যাতে কৌশলগত প্রভাব তৈরি হয়। ফলে S-500 এর প্রকৃত কার্যকারিতা বোঝার জন্য সময় ও স্বাধীন বিশ্লেষণ প্রয়োজন। ইরান প্রসঙ্গও আলোচনায় এসেছে। কেউ কেউ বলছেন, রাশিয়া ভবিষ্যতে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি মিত্র দেশগুলোর সঙ্গে ভাগ করতে পারে। তবে এই ধরনের পদক্ষেপ কেবল সামরিক নয়, কূটনৈতিক ও অর্থনৈতিক সমীকরণের উপরও নির্ভর করে। সরাসরি প্রযুক্তি হস্তান্তর মানেই আন্তর্জাতিক চাপ বৃদ্ধি। সব মিলিয়ে এই খবরকে আমরা 3 ভাবে বিশ্লেষণ করতে পারি। প্রথমত, এটি প্রযুক্তিগত অগ্রগতির ঘোষণা। দ্বিতীয়ত, এটি রাজনৈতিক বার্তা, বিশেষ করে পশ্চিমা জোটের উদ্দেশ্য। তৃতীয়ত, এটি বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার ধারাবাহিক অংশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি সরাসরি যুদ্ধের সংকেত নয়, বরং শক্তির ভারসাম্য বজায় রাখার কৌশল। বড় শক্তিগুলো প্রায়ই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করে, যাতে সম্ভাব্য প্রতিপক্ষ আক্রমণের আগে দুবার চিন্তা করে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, S-500 কি সত্যিই গেম চেঞ্জার, নাকি এটি কৌশলগত মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করার অংশ? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। তবে নিশ্চিতভাবে বলা যায়, বিশ্ব রাজনীতির বর্তমান বাস্তবতায় রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।